ডিপল লিওনেল মেসিকে জড়িয়ে ধরেছেন, যে ডিপল আজকের স্টার্টিং লাইন আপে ছিলেন না। লিওনেল মেসিকে জড়িয়ে ধরে তিনি কাঁদছেন। পুরো ম্যাচে প্রাধান্য বিস্তার করা, জাদু দেখানো, ডমিনেট করা লিওনেল মেসিও কাঁদছেন। কিন্তু এতটাই তিনি ঘেমে গেছেন যে সেই কান্নার নোনা জল দেখাটা দুষ্কর যে কোনো দর্শকের জন্য। অনুভূতিতে বোঝা যায় যে এই আর্জেন্টিনাকে অদম্য আর্জেন্টিনা, এই আর্জেন্টিনাকে ম্যাজিক্যাল আর্জেন্টিনা, এই আর্জেন্টিনাকে আনপ্রেডিক্টেবল আর্জেন্টিনা থেকে ফাইনাল খেলার সবচেয়ে প্রেডিক্টেবল টিমে পরিণত করা আর্জেন্টিনার রূপকার লিওনেল মেসি আজকের এই ম্যাচটায় ইংল্যান্ডের বিপক্ষে তার ক্যারিয়ারের এই প্রথম ম্যাচটায় ম্যাজিক দেখিয়ে কতটা তৃপ্ত। আমি এর আগে এক কন্টেন্টে বলেছিলাম যে ম্যাজিশিয়ানরা সাধারণত কর্নিশ করে, ম্যাজিক দেখানোর পরে দর্শকরা তালি দেয়, আর লিওনেল মেসি যখন ম্যাজিক দেখান ঠিক তখন সারা বিশ্বের মেসি ফ্যান, আর্জেন্টিনা ফ্যান, ফুটবল ফ্যান সবার চোখে জল আসে। ওয়ান লাস্ট ডান্স লিওনেল মেসি, আজকে কি সেই ডান্সটার শেষ ডে? লিওনেল মেসি কি আর কখনো আন্তর্জাতিক ফুটবলে নামবেন? আর্জেন্টিনা হেরে গেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লিওনেল মেসি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলার আবারও কি নামবেন? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় যখন ম্যাচ শুরুর আগে আমরা সবাই, তার উত্তরটা লিওনেল মেসি সেই অপেক্ষার প্রহর গোনা ফ্যানদের দিলেন মাত্র 7 মিনিটের মধ্যে। 92তম মিনিটের গল্পটা আগে বলতে চাই। ম্যাক অ্যালিস্টার বলে শট করলেন, সেই বলটা গিয়ে বাঁ পাশের যে বারটা সেখানটায় হিট করে চলে আসলো। ব্যবধান হতে পারতো 2-1, আর্জেন্টিনা তখনই ম্যাচটা ইনশিওর করতে পারত। কিন্তু ওই যে 1 মিনিটে 60 সেকেন্ড, আর সেই 60 সেকেন্ডের ভগ্নাংশগুলো যেন লিওনেল মেসির ম্যাজিক দেখার জন্য সারা বিশ্বের মানুষকে ফুটবলীয় উন্মাদনার ম্যাজিকে বুঁদ করে রাখার জন্য অপেক্ষায় থাকে, সময় অপেক্ষায় থাকে। সময় থেমে গেল। 92তম মিনিটেই ওই বারে লাগা বলটা লিওনেল মেসির পায়ে তিনি ক্রস করলেন এবং সেখান থেকে সাব হিসেবে নামা লটারো মার্টিনেজের হেড, পিকফোর্ড পরাজিত। লিওনেল মেসির সেই অ্যাসিস্টে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে এগিয়ে গেলেন এবং সেই 2-1 জয়ে নিশ্চিত করে আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করলো। 7 মিনিটের যে ম্যাজিক্যাল মোমেন্টের কথা বলছি, এটা ছিল সেই 7ম মিনিটের গল্প। তার আগের গল্পটা 85th মিনিট। সবাই যখন টাইম কাউন্ট করছিল, আর্জেন্টাইন ফ্যানরা যখন ভাবছিল এভাবে আমাদের সেই ফুটবলের ঈশ্বরের বিদায় ঘটবে বিশ্বমঞ্চ থেকে, ঠিক তখন যেন লিওনেল মেসি আবারও একবার ম্যাজিক দেখানোর জন্য আবির্ভূত হলেন। এনজো ফার্নান্দেজকে যেই বলটা বাড়ালেন, যেভাবে ক্রিয়েট করলেন, সেই ক্রিয়েটিভিটির আসলে আমার এই কয়েক মিনিটের কন্টেন্টটা যথেষ্ট না বর্ণনা করার জন্য। ডি বক্সের বাইরে থেকে জোরালো শট, জর্ডান পিকফোর্ড আবারও ব্যর্থ। আর্জেন্টিনা যেই ম্যাচটা হারতে বসেছিল, যেই ম্যাচে একসময় মনে হচ্ছিল ইংল্যান্ডই জিতবে, ইংল্যান্ড সেই 86 এর পরাজয়ের শোধ নেবে 2026-এ এসে, 40 বছর পরে সেই প্রতিশোধ নেবে, ম্যারাডোনার প্রতিশোধ নেবে আরেক ফুটবল ঈশ্বর লিওনেল মেসির উপর। ঠিক তখন 85 মিনিটে লিওনেল মেসির পাস থেকেই এনজো ফার্নান্দেজের দৃষ্টিনন্দন গোল। 1-1 সমতা। 92তম মিনিটে ম্যাক অ্যালিস্টারের শট ফিরে আসা, লিওনেল মেসির পায়ে সেই বল যাওয়া, তার ক্রস থেকে শেষ পর্যন্ত লাউটারো মার্টিনেজের গোল, সবকিছুই, সব স্ক্রিপ্টটাই যেন ফুটবল বিধাতা লিখে রেখেছেন। আজকে আমি পুরো ম্যাচটা যদি বিশ্লেষণ করতে চাই, খেয়াল করে দেখবেন আজকে বেলিংহাম, দ্য ওয়ে হি ফাউল্ড লিওনেল মেসি, 88-89 মিনিটের দিকের ঘটনা, যেভাবে ফেলে দিলেন, যেভাবে সেটাকে প্রপার ফাউল হিসেবে কাউন্ট করে বেলিংহামকে কার্ড দেখানো হলো না। যারা রেফারির হেল্প নিয়ে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত গেছে এই কথা বলার চেষ্টা করবেন, তারা সেই ফাউলটা কি দেখেছেন, নাকি প্রথম গোলের পরে টেলিভিশন সেটের রিমোট বাটন চিপে প্রেস করে খেলাটা বন্ধ করে দিয়েছিলেন? খেয়াল করে দেখবেন, এই যারা সমালোচনা করেছিল আজকের এই ম্যাচটা 9 মিনিট এক্সট্রা দেওয়া হলো 90 মিনিটের পরে, সেটা গিয়ে ঠেকলো 102 মিনিটে, মানে 12 মিনিট পর্যন্ত খেলা চলেছে। লিওনেল স্কালোনি বারবার বলছিলেন যে ম্যাচের টাইম শেষ, এখনো কেন বাঁশি বাজানো হয় না। লিওনেল মেসিরা দাঁড়িয়েছিলেন, রেফারি বাঁশি বাজাচ্ছিল না। যদি এই দলটা ইংল্যান্ড না হয়ে আর্জেন্টিনা 1 গোলে পিছিয়ে থাকতো, ইংল্যান্ডের গোল 2, আর্জেন্টিনার 1টা, এবং ওই 9 মিনিটের পরের সময়টায় যদি আর্জেন্টিনা গোলটা দিয়েই দিত, তাহলে আপনারা কি বলবেন? আপনারা যাই বলেন না কেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা যে অসাধারণ, আপনারা যে তওবা করে যখন
ওই কেপ ভার্দে থেকে মিশর, মিশর থেকে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড থেকে ফ্রান্স, এবং পরবর্তী সময় আপনারা নিজেরা একসেপ্ট করলেন যে আপনারা কুফা। সো এই কুফাটা আর্জেন্টিনাকে লাগানোর জন্য গত দুদিন থেকে আপনারা